হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে অর্থাৎ 2025-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের ম্যাচে মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচ প্রিভিউ, সময়সূচি, ফরমেশান এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ প্লেইং 11 কেমন হবে তাই জেনে নেব। এবং মোহনবাগানের চোটাঘাতের কী খবর, দিমি, গ্রেগ স্টুয়ার্ট, আশিক, আপুইয়া কি এই ম্যাচে খেলবে তাই জেনে নেব। চলো প্রথমেই সময়সূচি বলে দিই। মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হবে 2রা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 7:30টায়। এটি মোহনবাগানের হোম ম্যাচ। মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচটি খেলা হবে মোহনবাগানের ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বন্ধুরা, দিমিত্রি পেত্রাতস এখনও ফিট হয়নি, ফলে হায়দ্রাবাদ ম্যাচেও নেই দিমিত্রি পেত্রাতস। আশিক কুরুনিয়ানও চোটের জন্য এই ম্যাচে নেই। অন্যদিকে গ্রেগ স্টুয়ার্ট মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে, তবে এখনও 100% ফিট নয় গ্রেগ। তবে হায়দ্রাবাদ ম্যাচে স্কোয়াডে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। আমরা হয়তো দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে গ্রেগ স্টুয়ার্টকে লাস্ট 10-15 মিনিট মাঠে দেখতে পারি ম্যাচের সিচুয়েশান হিসেবে। বন্ধুরা, তোমরা সকলেই জানো মনবীর সিংয়ের সদ্য বিয়ে হয়েছে, ফলে মনবীর দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না। যা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ ম্যাচে হয়তো রিজার্ভ বেঞ্চে থাকবেন মনবীর সিং। অন্যদিকে আপুইয়া 4টে হলুদ কার্ড দেখে ফেলেছেন, ফলে হায়দ্রাবাদ ম্যাচে সাসপেন্ড আপুইয়া। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন না আপুইয়া। চলো এবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ একাদশ কীরকম হতে পারে তাই দেখে নিই। ফরমেশানের কথা বলে এই ম্যাচে মোহনবাগান 4-4-2 ফরমেশানে যেতে পারে, যেখানে গোলে থাকবেন বিশাল কায়েত, ডিফেন্সে 2 বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড ও মনস্টার আলবার্তো রড্রিগেজ, এবং রাইট ব্যাক পজিশানে আশিস রায় ও লেফট ব্যাক পজিশানে ক্যাপ্টেন সুভাশিস বোস থাকবেন। মাঝ মাঠে অনুরোধ থাপার সঙ্গে শুরু করতে পারেন অভিষেক সূর্যবংশী অথবা দীপক টাংরির মধ্যে একজন। ডান দিকে রাইট মিডফিল্ড পজিশানে মানবীরের বদলে দলে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ, এবং বাঁদিকে লেফট মিডফিল্ড পজিশানে লিস্টন কোলাসও থাকবেন। আক্রমণে 2 স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও জেসন কামিং শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই হতে পারে হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 প্রথম একাদশ। মোহনবাগান এই মুহূর্তে 13 ম্যাচ খেলে 29 পয়েন্ট নিয়ে আইএসএলে পয়েন্ট টেবিলে রয়েছে 1 নম্বর স্থানে। অন্যদিকে হায়দ্রাবাদ এফসি 13 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে রয়েছে 12 নম্বর স্থানে। মোহনবাগান এই ম্যাচে অনেক এগিয়ে রয়েছে তা বলাই যায়, তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান কি হায়দ্রাবাদকে হারিয়ে 3 পয়েন্ট তুলতে পারবে? তা নিচে কমেন্টে জানাও। আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তাও কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।